বানাবো মচমচে কচুর মালা বড়া। তো প্রথমে আমি গোল করে কেটে নিয়ে এটাকে 3টা ভাগ করে নিয়েছি। তারপর এক মাঝখানের টুকরোটাকে কিভাবে কাটছি দেখুন। প্রথমে লম্বালম্বি করে একেবারে পাতলা পাতলা করে পুরোটা কেটে নিয়ে তারপর ঠিক উল্টো করে এক কোণা ধরে পুরোটা কাটতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন একেবারে তলায় ছুরিটা না যায়। একেবারে তলায় ঠেকে গেলে এটা টুকরো হয়ে যাবে। একটু ফাঁকা জায়গা রেখে তারপর কাটতে হবে। তো প্রথমে একইভাবে সবগুলো আমি কেটে নেব। তারপর এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো সাথে অল্প লবণ দিয়ে। আর কীভাবে কাটছি সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। প্রথমে সমান করে কেটে নিতে হবে, তারপর ঠিক উল্টো করে কোণা ধরে কাটতে হবে, তাহলে এরকম একটা নেটের মতো ডিজাইন হয়ে যাবে। এবার আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো। লবণ পানিতে ভিজিয়ে রাখলে এটা একেবারে সফট হয়ে যাবে। আর এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আধা কাপ আটা, আধা কাপ চালের গুঁড়া, স্বাদ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, কালো জিরা, বেকিং পাউডার আর নর্মাল পানি দিয়ে যতটুকু পানি লাগে, পাতলাও না ভারীও না, এমন একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি। এবার পানি থেকে চিপে কচুগুলো তুলে নিয়েছি। এবার দেখুন কতটা লম্বা হয়ে গেছে। যেমন সফট হবে তেমন এরকম লম্বা হয়ে ডাবল হয়ে যাবে। এবার এগুলোকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। দেখুন এটা কত সুন্দর হয়েছে, একেবারে লম্বা ডাবল সাইজ হয়ে গেছে। তো আমি এবার গরম তেলে দিয়ে দেব। আর ব্যাটারটা কিন্তু অনেক ভারী করলে এই ডিজাইনটা দেখা যাবে না, তাই মাঝামাঝি একটা ব্যাটার তৈরি করতে হবে। অনেক পাতলাও না আবার অনেক ভারীও না, ঠিক এমন একটা ব্যাটার গুলিয়ে তারপরে এগুলোকে ভালো করে এই ব্যাটারে ডুবিয়ে নিতে হবে যেন ভেতর পর্যন্ত ব্যাটারটা যায়। তারপর গরম তেলে ছেড়ে দেব। একেবারে মচমচে করে ভেজে নেব। হাই হিটে ভাজবে না, তাহলে উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরে সফট হবে না। যেহেতু এটা আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই ভাজতে সময় লাগবে না, ভেতরে একেবারে সফট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে আর খুবই মচমচে। বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, চায়ের সাথে অথবা ভাতের সাথে, পোলাওয়ের সাথেও দারুণ লাগে খেতে। মচমচে কচুর মালা বড়া বানানো যেমন সহজ, খেতে অসম্ভব মজা, খুবই মুখরোচক। তো ভালো থাকবেন। সহজ সহজ ঘরোয়া উপকরণে মজার মজার রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।